আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার একটি গ্রাম থেকে বড়, বড় পুকুর থেকে মাছ তুলেছে। তো ওইজন্য ভাবলাম একটা বড় সিলভার কাপ মাছ নিয়ে আসো। কারণ সিলভার কাপ মাছ খুব ভালো লাগে। আর বুটলাতে শাক ছিটেছো, এখানে হাতের কাম আউলে। আর বুড়ি পাখি মাছ কাটছো, মাছটা কাটছো আর ভাবছো আজকে কি রেসিপি করা যায়। রমজান মাস, একটা দুইটা তো তরকারি আর দিবেই হইবে। আর মোর নাতি দেখো এটা কি সুন্দর বসে থেকে মোর মাছ কোটা দেখছে। আর মুই কছু ভাই কি খাবো তো হয় কছু উদে উদে। তুমি কছু কাল্লা খাবো কছু উদে উদে। তো মাছটা আমি ভালো করে সাবধানে কাটছো কারণ মাছের ডিম আছে। ডিমটা মানে আউলে না ওই জন্য সাবধানে কাটি নাওছো আর ভাবছো আজ এই মাছ দিয়ে কি আর দিম। তো মাছটা এবার কাটছো আর মোর নাতি এপাকে দেখো ছোরা দিয়ে ওই কিবে করছো ওই মাছ কাটবে। আর গ্রামের পুকুরের টাটকা মাছ খেতে তো বেশ মজাই লাগবে কারণ মাছটা অনেক বড়, সাথে ডিমও আছে মাছটার ভেতরে। ওই জন্য আরো সাবধানে কাটছো যাতে ডিমটা আউলে না। আর ভাবছো এই যে আমার এই উত্তরবঙ্গের মানুষের প্রিয় খাবার হলো শীতল। তো ওই শীতল এই মাছ দেয়া যারা আর ডিম কাল্লা ঠোঁটা মোটা গুলো দিয়ে। আর চাকাগুলো ওরা বড় বড় করে কুটি নাওছো কারণ এই চাকাগুলো আজ ভাজি করি। চাকাগুলো আর দিবে না ভাজি থুই। আর মাছটা কাটতে দেখো একটা কষ্টই হচ্ছে যেহেতু মাছটা 1 কেজি পার। ভালো কিছু খাবা গেলে তো অনেক কষ্ট করবেই না গো। দেখো কাল্লাটা কাটা যাচ্ছে না, এতই শক্ত কাল্লাটা। শেষমেশ কাল্লাটা কাটিয়ে ফেলানো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আরো এবার আদার চট্টতে দেখো মাছটা ভাজি দেখে একে একে সব ধরনের মশলা দিয়ে মাকে নিয়ে আগে কড়াই তেল বসে দিয়ে ওই কড়াই কয়েক পিস মাছ করে ভালো করে ভাজে তুলে নিয়ে ওটা তেল পেঁয়াজ ভালো করে ভাজি নিয়ে মাছ তেলানি করে নিয়ে ওই জন্য একে একে সব ধরনের মশলা দিয়ে নিয়ে ওটা কষা কড়াই। আর ওই পাকে দিছি মুই বুট কালাই সরে কারণ দুই চুলে হয় খুবই সুবিধা হয়েছে মুই রোজার জন্য এই চুলে বসাছু। দেখো এই পাকে মোর মাছটা তেলানি করা হয়ে গেছে আর ওই তেলানি গুলো নামে নিয়ে ওইটা কাঁচা ঝাল কয়েকটা পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা সবগুলো দিয়ে ভাজি নিম কারণ এই এখন মই ডিম এঁটে শীতল ওই জন্য একে একে সব ধরনের মশলা দিয়ে আগে ভালো করে কষে নিল। কষে নিয়ে এই শীতলটাও আনা ভালো করে কষে নিম কারণ শীতলটা